দফা এক দাবি মানতে হবে, মানতে হবে। তো কেমন আছো তোমরা? তো ভাই আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে অন্য সব কিছুর অভাব থাকলেও কথা বলার জন্য ট্রেন্ডিং ইস্যুর অভাব না কোনোদিন ছিল, না আছে, না থাকবে। আমরা বাঙালিরা ইস্যুরের টিস্যু বানাই ফেলছি। কেননা ভাই তোমরাই দেখো, আমাদের পাশের দেশ, আমাদের বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া আমাদেরকে কোনো রকম সতর্কবার্তা না দিয়ে রাতের আধারে তাদের দম্বুর বাদ খুলে দেওয়ায় দেশের 7-8টা জেলা পানির তলে চলে গেছে। বন্যা চলতেছে দেশের 7-8টা জেলায়। ইভেন আমি নিজেও এখন বলতে গেলে বন্যার মাঝখানে বসে এই ভিডিওটা বানাইতেছি। আর সেখানে আমাদের দেশের অনেকগুলো সংগঠন আছে এখন শাহবাগে তাদের আন্দোলন নিয়ে, যেখানে তারা এখন ইন্ডিয়াকে নিয়ে কথা বলবে, তারা ওইটা না করে তারা এখন নিজেদের দাবি আদায়ের জন্য সচিবালয় ঘেরাও করতেছে, শাহবাগে আন্দোলন করতেছে। আনসার, যেখানে দেশের অনেক মানুষ এখনো জানেই না যে আনসার কি, আনসার ওদের কাজই বা কি। সেখানে তারা সচিবালয় ঘেরাও করেছে তাদের চাকরি ফার্মেট করার জন্য। ইভেন আমি এটাও শুনছি যে তাদের নাকি সব দাবি মেনেও নেওয়া হয়েছে, তারপরেও তারা নাকি আন্দোলন চালাই যাইতেছিল। কেন সেটা জানি না। আমার মনে হয় না ওরা শুধু ওদের আন্দোলনটা ওদের দাবি আদায়ের জন্য করতে গেছিল, ওরা মনে হয় কোনো একটা লীগের পক্ষ থেকে ওই আন্দোলনটা করতে গেছিল। হু নোজ। আর ভাই আমার মনে হয় যে আনসারগুলো ভুলে গেছে যে ওরা কার সাথে টক্কর নিতে গেছে। যেখানে এই ছাত্র সমাজের সামনে গত 15 বছর ধরে শাসন করা স্বৈরাচার সরকারই টিকতে পারে নাই, সেখানে এইসব আনসার ফানসার কি গেছিল তারা চাকরি ফার্মেট করতে। এখন সেখানে তাদের চাকরি আছে কিনা, ইভেন তাদের এই সংগঠনটাও টিকে থাকবে কিনা সেটা নিয়েও এখন সন্দেহ। রিক্সাওয়ালা মামাদের আন্দোলন, রাতে আনসার বাহিনী 7 মিনিটের আন্দোলন শেষে সকালে আসছিল প্যাডেল রিক্সা ভার্সেস মোটরে চালিত রিক্সাওয়ালা মামারা আন্দোলন করতে। যদিও তাদের এই আন্দোলনে যথেষ্ট পরিমাণ যুক্তি আছে। রিক্সাওয়ালা মামাদের আন্দোলনটা বেসিক্যালি হচ্ছে প্যাডেলে চালিত রিক্সাওয়ালারা আসছিল মোটরে চালিত রিক্সাওয়ালা মামাদের বিরুদ্ধে আন্দোলন করতে, আর মোটরে চালিত রিক্সাওয়ালারা মামারা আসছিল প্যাডেলে চালিত রিক্সাওয়ালা মামাদের বিরুদ্ধে আন্দোলন করতে। আর আমি এইখানে প্যাডেলে চালিত রিক্সাওয়ালা মামাদের পক্ষে, যদিও আমি বেশিরভাগ সময় মোটরে চালিত রিক্সায় উঠি, কেননা ভাই আমাদের এদিকে প্যাডেলে চালিত রিক্সা হাতে গোনা কয়েকটা, সো বাধ্য হয়ে আমি মোটরে চালিত রিক্সা বেশিরভাগ সময় চলি। আর তোমরা স্ক্রিনে দেওয়া প্যাডেলে চালিত রিক্সাওয়ালা মামাদের দাবিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা যে আমি কেন প্যাডেলে চালিত রিক্সাওয়ালা আমাদের পক্ষে। আবার আমি এখন এইটাও মানি যে এখন যদি দেশ থেকে মোটরে চালিত রিক্সাগুলো উঠাই দেয় তাহলে দেশের অনেক মানুষ বেকার হয়ে যাবে। আসো এখন ইন্ডিয়ার প্রসঙ্গে। ভারত থেকে আসা পানির ঢলে বাংলাদেশে হঠাৎ বন্যা সৃষ্টি হয়েছে বলে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। ইন্ডিয়া আমাদের পাশের দেশ, আমাদেরকে ছোটবেলা থেকে পড়ানো হয়েছে ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, তারা নাকি যুদ্ধে জয়ী হতে আমাদেরকে সাহায্য করছিল। যদি আমরা সবাই জানি যে তারা কেন যুদ্ধে জয়ী হতে আমাদেরকে সাহায্য করছিল, আমার প্রশ্ন আজকে সেটা না। আমার প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া যদি সত্যিই আমাদের বন্ধু রাষ্ট্র হয়ে থাকে তাহলে তারা কেন প্রত্যেক বছর আমাদেরকে কোনো রকম সতর্কবার্তা না দিয়ে তাদের বাঁধগুলো খুলে দিয়ে আমাদের দেশে বন্যা সৃষ্টি করবে, আর ওই বন্যায় কেন আমাদের দেশের অনেক মানুষ মারা যাবে? তারা কেন নদীতে বাঁধ দিয়ে নদী শাসন করবে? তারা কেন খরার মৌসুমে আমাদের নদীতে পানি না দিয়ে তারা কেন ওইসবে পানি জমিয়ে রাখবে? তারা কেন বর্ষার মৌসুম আসলেই পানি ছেড়ে দিয়ে আমাদের দেশে বন্যা সৃষ্টি করবে? আর এই বছর বন্যা হওয়ার পরে তাদের দেশের দাদারা আমাদেরকে নিয়ে টিটকারি করে বলতেছে তাদের দেশ থেকে যেন কোনো রকমের ত্রাণ আমাদের দেশে না পাঠায়। বলছি দাদারা, আমাদের না আপনাদের দেওয়া ওই ত্রাণ লাগবে না, আমরা না ছোট লোকদের থেকে কোনো কিছু গ্রহণ করি না। আপনাদের যদি ত্রাণ লাগে তাহলে আমাদের থেকে নিতে পারেন দাদারা, আমাদের দেশে যথেষ্ট পরিমাণে ত্রাণ আছে। আমাদের দেশটা ছোট হতে পারে দাদারা, কিন্তু আমাদের মন ছোট না দাদারা। আর দাদারা আপনারা আমাদেরকে কিসের ত্রাণ পাঠাবেন? আপনারা নিজেরাই তো মাছ কিনেন 250 গ্রাম, মিষ্টি কিনেন 4টা, যেখানে আমাদের দেশের মানুষ জানেই না যে 250 গ্রাম মাছ বিক্রি হয়। আমাদের দেশের মানুষ একলা একজনে বসেই আধা কেজি মিষ্টির বেশি খায়। বুঝছেন দাদারা, আপনারা আমাদেরকে ত্রাণ পাঠানো লাগবে না। আসসালামু আলাইকুম। আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুরে বন্যা ট্যুর দিতে আসতেছেন বড় ট্রাক নিয়া, অনেক মানুষ নিয়া, সাথে মেয়ে নিয়া, আমি দোয়া করি আল্লাহ তাআলা যাতে তাদের বন্যা ট্যুর সফল করুক। আর ভাই তোরা যারা ওইখানে বন্যায় আক্রান্ত মানুষদেরকে ত্রাণ দিতে যাওয়া না পিকনিক করতে যাইতেছস, তোদেরকে আমি কিছু বলবো না, কেননা ভাই আল্লাহ তো বিবেক তোদেরকেও দিছে। সো আমি এইটাই বলবো যে তোরা ওইখানে পিকনিক করতে যদি যাস তাহলে নিজের টাকা দিয়ে যা। যেই টাকাটা তোরা সাধারণ মানুষদের থেকে উঠাস বন্যায় আক্রান্ত মানুষদেরকে ত্রাণ দিবি বলে, ওইটা তোরা বিশ্বস্ত কোনো জায়গায় ডোনেট করে দে, যেন বন্যায় আক্রান্ত মানুষরা সত্যি উপকারিত হয়।